আজকের পবিত্র জমার আলোচনা আমরা প্রত্যেকেই মা বাবার খেদমতের আলোচনা করি, মা বাবার হকের আলোচনা করি। সন্তানেরও একটা হক আছে না নেই? সবাই বলেন এটা কে দিবে? মা বাবা। কথা বলেন, কে দিবে? মা বাবা। সন্তান মা বাবার কথা শুনে, ওয়াজ শুনে চোখের পানি ফেলে কাঁদে, কাঁদে না? কথা বলেন। আমার আপনার জন্য তখনই কাঁদবে যখন আমি আপনি আমার আপনার সন্তানকে সুপাত্র হিসেবে গড়ে তুলতে পারব। কথা বলেন। আমার সন্তান আমার জন্য কাঁদবে, আমি আজকে আমার মায়ের জন্য কাঁদছি, আমার সন্তান আমার জন্য কাঁদবে, এটাই সিস্টেম, ঠিক না? আল্লাহ তাআলা মানুষের অন্তরে যতটুকু দয়া দিয়েছেন, যতটুকু দয়া দেওয়ার দরকার, এই দয়ার কারণেই মানুষ সকালবেলা মাকে গালি দেয়, সন্ধ্যাবেলা আবার মাকে আদর করে মা করে ডাকে। কথা কম। দুনিয়ার জমিনে কিছু কিছু সন্তান আছে, এগুলো অবাগা, কুলাঙ্গা, যারা একটুখানি ভুলের কারণে, মা বাবার একটুখানি ভুলের কারণে সন্তান মা বাবাকে ডিলিট করে দেয়, মা বাবা ছেড়ে অনেক দূরে চলে যায়, মাকে মা বলে না, বাবাকে বাবা বলে না। এমন কুলাঙ্গার আছে না? না, বহুত আছে। মা ভুল করলেও সেটা তোমার কাছে তুমি ভুল নিতে পারবা না। খুব খেয়াল করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছেন, তিনার মা এখন ইসলাম কবুল করেন নাই। আবু হুরায়রা দৈনিক আল্লাহর নবীকে দেখার জন্য পাগল হয়ে থাকতো, আল্লাহর নবীর কাছে যাইত। যদি একটু লেট হইতো তার মা তাকে আঘাত করত। নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে আলোচনা করতেছেন, এই সাহাবারা তোমাদের কার কাছে কি আমল প্রিয়? খুব খেয়াল করেন, মজার একটা কথা। তোমাদের কাছে কার কাছে কি আমল প্রিয়? সকল সাহাবী কইলেন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার মা বাবার খেদমত। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি প্রিয়? বলে নবী গো, আমি আপনার চেহারার দিকে ছায়া থাকা, এটাই আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশেক কেমন? যদি নবীর সাথে প্রেমের বন্ধন তৈরি করতে চাও, আবু বকরের জীবনী পড়ো। এনাফ, ঠিক না? আবু বকরের জীবনী পড়ো, আলীর জীবনী পড়ো, ওসমানের জীবনী পড়ো, ফারুক আজমের জীবনী পড়ো, হানজালার জীবনী পড়ো। এদের জীবনী পড়লে তোমার মধ্যে অটোমেটিকলি একটা পরিবর্তন আসবে। নবীর প্রতি প্রেম যা ছিল তার চাইতে আরো বেশি বাড়বে। বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল মনে হয় আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। সেই নবীকে দেখার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ছুটে যাইতেন। আমার নবীজি একদিন তার বগলের নিচ থেকে বিড়াল ছানা নিচে পড়ছে। এই জন্য আমার নবীজি একটু অট্ট হাসি, মুস্কি হাসি দিয়ে ইয়া আবু হুরায়রা বলে ডাকতেছেন। আবু হুরায়রা, যার নাম ছিল আব্দুল্লাহ। এই আবু হুরায়রা যখন ডাক দিছে, এবার আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ দিয়ে যেহেতু ডাক দিছেন তাহলে এটাই আমার নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, মা কেও ভালোবাসতেন। কিন্তু আবু বকর ইসলাম কবুল করেছে, মা এখনো ইসলাম কবুল করে নাই। আবু হুরায়রা প্রত্যেকদিন আল্লাহর নবীকে দেখার জন্য যাইতেন। একটু দেরি হলেই, বাসায় ফিরলেই মা তার পিঠের মধ্যে আঘাত করত। আবু হুরায়রা আমার নবীজির কাছে শিক্ষা পেয়েছে যে মা যতটুকুই খারাপ হোক না কেন, মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাবা যতই খারাপ হোক, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না।
তুমি দেখতেছো তোমার চোখের দৃষ্টিতে এটা অন্যায়, কিন্তু বাবা মায়ের সাথে অন্যায় বলে এইভাবে তোমার হট্টগোল করা যাবে না। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকদিন বাড়িতে আসতেন, আল্লাহর নবীকে দেখে দেখে যখন বাড়িতে আসতেন মা আঘাত করতেন, কেন নবীজির কাছে যাস, কেন মুহাম্মাদের কাছে যাস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীজির কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু বকর বলেছে সবচেয়ে ভালো আমল নাকি আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার চেহারার দিকে তাকানোর জন্য বারবার আপনার কাছে আসি। নবী গো, আমার পিঠের কাপড়টা আলগি দিয়ে দেখেন, আমার মা আমাকে এমন আঘাত করেছে, আমার পিঠের মধ্যে সমস্ত আঘাত গুলা লেগে আছে। বলো ও নবী, আপনার কাছে আসলাম। আবু হুরায়রাকে আমার নবী বলে, আবু হুরায়রা রে, তুমি কি মার জন্য বিচার নিয়ে এসেছো? কয় না নবী না, আমার মার জন্য আমি বিচার নিয়ে আসি না। কয় কেন আসছো? কয় নবী গো, ও নবী, আপনি যদি আল্লাহর কাছে হাত তোলেন, আমার আল্লাহ আপনার হাত খালি ফিরাবে না। কথা ঠিক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মারে হেদায়েত দিয়ে দেয়। আমার নবী আবু হুরায়রার কথা মতো দুইটা হাত তুইলা দিয়া দোয়া করতেছেন। আবু হুরায়রা এই ভাগে দৌড় দিয়েছে মার কাছে। এবার মার কাছে যখন দৌড় দেয়, সাহাবায়ে কেরাম অন্যান্য সাথীরা পিছন দিক থেকে জামা আটকায়া ধরছে। আবু হুরায়রা, তুমি দৌড়াও কেন, দৌড়াও কেন? বলে আমারে ছেড়ে দাও, আমি দেখার জন্য যাই আমি কি আগে মায়ের কাছে পৌঁছতে পারি না আমার নবীর দোয়া আগে মার কাছে যা। আমি দৌড়াই আমার মার কাছে আগে যাই নাকি আমার দোয়া আগে কবুল হয়ে যায়? এই জন্য আমি দৌড়াই, আমার আটকাইও না, আমার ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে ঘরের সামনে গেলেন, দরজাটা খুলছেন, মারে মা করে ডাক দিছে। আর বিগত দিনে যেই ভাষা বলে মা কথা কয়, আজকে সেই ভাষায় কথা কয় না। আল্লাহ নবী মার জন্য দোয়া করেছে, আল্লাহ পাক কবুল করেছে, তার মানে হেদায়েত দিয়েছে। মা জননী গোসল করলেন। আবু হুরায়রা বলে, আমি যা দেখলাম আমার মা আজকে আর অমর দিনের মতো লাঠি হাতে নেয় না, আমি আবু হুরায়রাকে মারতে আসে না, দরজাটা খুললা দিয়ে আমার সাথে সুন্দর করে কথা বলছে। কথা বলার পরে এইবার দেখলাম মায়ের চুল বেয়ে বেয়ে রহমতের পানি পড়তেছে। সুবহানাল্লাহ, রহমতের পানি পড়তেছে, মায়ের চেহারাটা অন্যরকম দেখা যায়। হঠাৎ কইরা মা আমি আবু হুরায়রারে বলে, সন্তান রে, ও সন্তান, তুই যে নবীদের কাছে যাইয়া যাইয়া বইয়া থাকো, এতদিন আমি তোরে মারতাম রে সন্তান, আজকে আমি মা বলতেছি আমারে নবীর কাছে নিয়ে যা। সুপাত্র সৎ সন্তান যদি আপনি বানাইতে পারেন, এই সন্তান যদি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে, আল্লাহ অবশ্যই খালি ফিরাইয়া দিব। কথা কন, সন্তানের অধিকার। আমরা মনে করি সন্তান জন্ম দিলেই মনে হয় আমাদের দায়িত্ব শেষ। না না, সন্তান জন্ম দিলেই দায়িত্ব শেষ হয়ে যায়। সন্তানকে সৎ মানুষ বানাইতে হবে, সন্তানকে রাসূলের আদর্শের সৈনিক বানাতে হবে। কথা ঠিক কিনা? এমন কাজ করে যান সন্তানের জন্য সম্পদ না দিয়ে, সন্তানের জন্য কোটি কোটি টাকা না ব্যাংকে না রেখে আপনি সন্তানকে সম্পদে পরিণত করে যান, তাহলে এই সন্তান দ্বারা দুনিয়া এবং আখিরাত দুইটাই আপনার কল্যাণ হবে। ঠিক কিনা? সন্তানের জন্য সম্পদ রেখে দেন না, সন্তানকে সম্পদ বানান। সন্তানরে সম্পদ বানান, যে সম্পদের কারণে মানুষ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে। যে সন্তানের কারণে মানুষ ইসলামের দাওয়াত পাবে, যে সন্তানের কারণে সমাজের ভালো ভালো কাজ করবে, ওই রকম সম্পদ বানায় যান। এই সম্পদটা আপনার জন্য উপকার। বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম থেকে জোড়ায় জোড়ায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন।
ও বন্ধু, তাদের উপরে কিছু দায়িত্ব দিয়েছেন, ঠিক না? কিছু দায়িত্ব দিয়েছেন রে বাবা। আমার মদিনার কামলে মানা নবী আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবী আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা'a। আল্লাহর নবী আল্লাহ পাক জানিয়ে দিলেন পবিত্র কালামে পাকে, যখন সন্তান ভূমিষ্ঠ হয় তার 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করাও এক নাম্বার শর্ত, অধিকার। এটা সন্তান আপনার কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে সন্তান পাওয়াই হকটা, দুধের হক। আমরা বলি না দুধের হক মাফ করা যায় তো, কথা কথা দুধের হক মাফ করা যাবে না। এক নাম্বার বলতেছেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয় তুমি তাকে 2 বছর পূর্ণ করো, তাকে দুধ খাওয়া। আমাদের দেশে এখন যেভাবে ফিডার নামছে, ঠিক না? কথা বলো, সন্তান হইলেই কয় মায়ের দুধের মধ্যে অ্যালার্জি, মায়ের গায়ের মধ্যে অ্যালার্জি, মারে বুকের সন্তানকে বুকের দুধ খাওয়ানো যাইব না, সন্তানের জন্য ডানো কিনা। কোরআন হাদিস মতো যদি আমি চলতাম, আমার সন্তান ডানো খাইতে হয় না, আমার সন্তান বুকের দুধ দিয়েই বড় হবে। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? যদি কোরআন হাদিস মতো আমি মা হিসেবে আমার ধর্মকে আমি ঠিক রাখি, আমার সন্তান ডানো খাইতে হবে না, আমার সন্তান বুকের দুধ দিয়েই আল্লাহ পাক মানুষ করবে। আমরা তো কোরআন হাদিসের কাছাকাছি। আজকে মা বাবা গাউসুল আজমের দিকে তাকিয়ে দেখেন, মা 18-12 কোরআন শরীফ তেলাওয়াত করেছে সন্তান পেটে নিয়ে, সন্তান দুনিয়াতে এসে 18-12 হাফেজ হিসেবে দুনিয়াতে এসেছে। আর এখন আমার বিবিগ সন্তান জন্ম হয়ে কয় টিভি কই, মোবাইল কই, স্টার জলসা কই। সন্তান পেটে লইয়া উম্মুল খায়ের মা ফাতেমার মতো যদি তুমি কোরআন তেলাওয়াত করতা, তাসবিহ তাহলিলে কাটাইতা, তাহাজ্জুদের মধ্যে কাটাইতা, সন্তান নেককার হইত। আজকে মা বাবা সন্তান পেটে লই, মা সন্তান পেটে নিয়া নামাজ তো দূরে থাক, স্টার জলসার কাজাও আদায় করে। কথা কন, তো সন্তান তো এরকম হইব, কটকটি কিরণমালা আরো কত গীতা, কতদিন শয়তানের মতো কত কিছু আছে না, আছে না? আজকে দেখেন মিডিয়া জগতে, আপনি অনলাইনে তাকান, বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর আছে, সন্তানের চেহারা হয়েছে মানুষের চেহারায় নয়। শোনেন না আপনারা? অনেক হচ্ছে এরকম, সন্তান মানুষের চেহারা হচ্ছে না, জানোয়ারের চেহারা নিয়ে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। এগুলোর পিছনে দায়ী কি? কোরআন হাদিস? হ্যাঁ, আজকে যদি কোরআন হাদিস ঠিকই চর্চা থাকতো, তাহলে আমাদের সন্তান মানুষের মতোই হইত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এক নাম্বার হলো সন্তানটা যখন তোমার পেটের মধ্যে আসে, তখন তুমি গর্ভাশয় করো, যখন তুমি তাকে দুনিয়ার মুখ দেখাও, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মা, তুমি তোমার সন্তানকে 2 বছর বুকের দুধ দিয়ে তাকে তুমি মানুষ করো। এটাই তার জন্য উত্তম মেডিসিন। দুনিয়ার মেডিসিনের মধ্যে কীটনাশক থাকে, দুনিয়ার মধ্যে মেডিসিনের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, কত জীবাণু থাকে, কিন্তু আমি আল্লাহ যেই সিস্টেম করে দিলাম রে, এই বুকের মধ্যে যেই দুধ আমি আল্লাহ দিলাম, এইটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া নাই, কোনো জীবাণু নাই। কথা কোন ঠিক কিনা? আরে দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ কত মহান। এবার দেখেন সন্তান জন্ম হইলে কি করবেন, আমাদের দেশে কি করে। আল্লাহ নবী বলেন, وعن أبي رفيع رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة رواه الترمذي। আল্লাহর নবী জানায়, ও দুনিয়ার মুসলমান, আজকে যদি তোমার হসপিটালে সন্তান হয়, সেইখানেও সিস্টেম আছে। সিস্টেম আছে কিসের সিস্টেম? হুজুর, ওইখানেও তার ডান কানে আযান, বাম কানে কামড়টা দিয়া দাও। শয়তান তার কলমের মধ্যে বাসর সাজানোর আগে তুমি তার অন্তরটারে কালিমা দিয়া বাসর সাজায়া দাও। কথা কোন ঠিক কিনা? শয়তান এই কলমের মধ্যে বসার আগে সেখানে কালিমা বসায়া দাও, সেখানে নবীজির নাম বসায়া দাও, সেখানে নামাজের মহব্বত বসায়া দাও। আমার নবী বলছে। বন্ধুরা রে আমার, কত মানুষ দেখুন আজান আছে না,
বেশি ঘুডাকির মার্কারি 2 দিন ঘরে ঘরে দেখেন ডাক্তারের দরে দুধ দেয় আছে না কথা বল না কবি আর আজান দরকার নেই এমন হুজুর আনলে আবার হাতিয়ে দিতে হুজুর আজান দিলে আর হুজুর আনবেন কীর্তন আপনি নিজে আজান দেন সমস্যাটা শিখি না শিখেন শিখি নাই শিখেন দরকার আছে না নাই না এটি হুজুর হয়ে দরকার নাকি আজান নামাজ পড়ানো এটি হুজুর হয়ে দরকার এটি কি আমাদের দরকার আপনারা কবর যেতেন না কবর যাওয়া লাগতো না না শুধু হুজুর হয়ে কবর যাইতো কেন বন্ধুরা আমার খুব মনোযোগ দেন আল্লাহ নবী আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি দেখলাম কি দেখলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ্জানা ফি উযুনিল হাসান এ দুনিয়ার মুসলমান আলীর বেটা ফাতেমার বেটা হাসানের কানে আল্লাহর নবী আযান দিয়েছেন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ ওয়ালাদাতহু ফাতিমা যখন ফাতিমা হাসানকে প্রসব করেছেন আল্লাহর নবী তাকে নিয়ে আল্লাহর নবী তার আযান মোবারকের কান মোবারকের মধ্যে আযান মোবারক দিয়েছেন সুবহানাল্লাহ হায় হায় কত মধুর না জানি ছিল আল্লাহর নবীর আযান সুবহানাল্লাহ আল্লাহর নবী হাসানের কানে আযান দিয়েছে ওই হাসান আর হুসাইনের দুশমন তো দুনিয়াতে আছে আছে না হায় হাসান রাদিয়াল্লাহু তাআলা এর কানে আল্লাহর নবী আযান দিয়েছে এরপরে এখন একটা জিনিস আমার কাছে ক্লিয়ার আপনারা বলতে হবে এই যে আল্লাহর নবী আযান দিয়েছেন এটা কি জায়েজ না না জায়েজ হ্যাঁ সবাই কোন না আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি এখন তো আমরা চিন্তা করি হুজুর বলা হয়নি তো মা বাপ করে ডাকবো কি বাতি তো খাওয়াই না আছে না নাই কথা বল না মনে রাখবেন মা তখনও কাঁদে যখন সন্তান খায় না যখন সন্তান খায় না সন্তান ছোট অসুস্থ সন্তান খায় না মা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে বলে বিশ্বাস যদি করেন আমার মা গত মনে হয় 3 বছর আগে একটা অসুস্থতা করছে খানা বিনা বন্ধ এই বেদি আমার না জানে কত কবিরাজ ধরছে হুজুর আমার সন্তান ভাত খায় না একটু যদি কি মুখ দোষ লাগছে না অন্য কিছু আমার কথা বলছে প্রত্যেকের মা বাবাই তো প্রত্যেকের সন্তানের জন্য এরকম করে না প্রত্যেক মা বাবাই করে রাত্র 2টা কি 3টা কি সন্তানের অসুস্থতা দেখলে ডাক্তার ঘুমের মধ্যে তার ঘরও ডাক্তারের জায়গায় কথা বলেন তো সেই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না কথা কোন দরকার আছে না বন্ধুরা রে আমার আল্লাহর নবী বলেন যখন তোমার সন্তান জন্ম নেয় সন্তান জন্ম নেওয়ার পর ডান কানে আযান বাম কানে ইকামত শুনে দাও ও দুনিয়ার মুসলমান ফতোয়া আলমগীরের মধ্যে আছে তার আর দুনিয়াতে থাকতে তার একটা রোগ আছে ওই রোগটা হলো মৃত্যু বায়ু না জানি কি কয় এই রোগটা তার আর হবে না যদি এই দেশে সঠিকভাবে পায় কথা বলছেন আযান এবং ইকামত যদি পায় এটার ফজিলত হিসাবে বলছেন মৃত্যু বায়ু এটা অন্য একটা নাম আরবিতে এসেছে বাংলাতে বলা হয়েছে মৃত্যু বায়ু এই বায়ুটা এই ব্যারামটা আর তার আসবে না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি আযান দিলেন সন্তানের কলবের মধ্যে আপনি কালিমা জারি করে দিলেন নবীর নামের রিসালাতের স্লোগান জারি করে দিলেন আযানের স্লোগান জারি করে দিলেন নামাজের মহব্বতের কথা জারি করে দিলেন তাহলে আপনার সন্তান বোঝা যায় আশা করা যায় সন্তান ভবিষ্যতে আল্লাহ ওয়ালা হবে এখন যেই সন্তানটা জন্মের সময় আযানে পাইল না জন্ম হওয়ার পরেই মা বাবার কাছ থেকে যেটা তার পাওনা আযান পাবে সেই আযানটাই হয় নাই তো এই 2 দিন পরে তো এই সন্তান মা বাবার বিরুদ্ধেই কথা কইবে তুমি তো আমার হক আদায় করো কথা বুঝেন না তুমি তো আমার হক আদায় করো শরমের কিচ্ছু নেই বাবা হসপিটালের বেডে হোক না কেন আমি হসপিটালে আমার সন্তান যেই দিন জন্ম নিয়েছে ওই দিন আমিও টাকা কামাইছি সুবহানাল্লাহ কেমনে পাশের সিটে আরেকজনের সন্তান হয়েছে এখন আমার দুজুদ বাগায় দেখছে হুজুর একটু রিকোয়েস্ট করি আমার সন্তানটা খান একটু আযান দেন আযান দিতে যায় উনি 500 টাকার নোট একটা মোট কিনে আমার হবে আযানটা যদি আপনি দিতে পারেন তাহলে এটা ভালো না
কথা বলেন, আপনি নিজের কান, নিজের সন্তানের কান আপনি নিজে আজান দিবেন, এটা আরো উত্তম, আরো উত্তম। এটা তো মহব্বত বাড়বে, ঠিক কিনা? মহব্বত বাড়বে। চেষ্টা করেন, না পারলে চেষ্টা করেন, হারবেন না কেন। প্রত্যেকদিন দৈনিক 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান দেওয়া হয়। আমি একটু মনোযোগ দিই, তাইলেই তো হয়ে যায়, তাই না? কথা কথা হয় না? হয়ে যায় যদি একটু মনোযোগ দিই। এরপরে আসেন আজান, এটা দিতে হবে কি হবে না? কথা বলেন। আমরা যারা সন্তান আছি এখনো, সামনে সন্তানের আশা করি যে আমরা মা বাবা হব, আমাদের এই দায়িত্বগুলো অবশ্যই মনে রাখতে হবে। যারা বৃদ্ধ হয়ে গেছে তারা তো হয়ে গেছে, তবে হ্যাঁ, বৃদ্ধ বলে তাদেরকে অবহেলা করিও না। কারণ বিজ্ঞানীরা বলছেন গাছ যত বুড়া হয়, বৃদ্ধ হয় গাছের বয়স যত বেশি হয়, আপনি গাছটা থেকে যদি ফল নাও খান, আশা করবেন এটা থেকে ছায়া পাবেন। কথা বল না কা? আপনি গাছটা খাইতেন না, ফল যদি নাও দেয়, এটা আপনাকে প্রখর রোদ্রে আপনাকে ছায়া দিবে। আর মা বাবা যতই বৃদ্ধ হয়ে যায়, তোমাকে যদি টাকা পয়সা নাও দিতে পারে, এইটা দেয়া বন্ধ হবে না। কথা বল না কামিয়া? এইটা দেয়া বন্ধ হবে না। মা বাবার খেদমত কইলেন বাবা। এরপরে মা বাবার সন্তান আরো কিছু জিনিস মানা, এগুলো আসলে বলতে গেলে বাবা তোমার কিন্তু অনেক কথা। আমি এরপরে যেটা বলতেছি যে সন্তান জন্ম নিছে, সন্তান জন্ম নেওয়ার পরে আপনি তার আজান দিলেন, 7 দিনের দিন করণীয় কি? আল্লাহ নবী বলছেন 7 দিনের দিন তার নাম রাখবা, তার মাথা মুন্ডন করবা, এরপরে তার আকিকা দিবা। কি দিবা? কথা কম। কি দিব? আমাদের দেশে এখন আকিকার নামে চলছে যে ডাকাতি। বেশিরভাগ এটা শহর কেন্দ্রিক। আকিকার নাম দিয়ে ডাকাতি শুরু হয়েছে। সন্তানদের দুলা সাজাইয়া, টেবিলেরটা লয়া, আপনার টাকার বাক্স একটা লয়ে সামনে বয়া। মিথ্যা কথা। হ্যাঁ, আপনার কথা বল না কা? এটা মিথ্যা কথা। আকিকা করেন আপনি সন্তানের বালা মুসিবত দূর করার জন্য, আর আপনি এমন বয়েছেন ব্যবসা। সন্তানদের টেবিল বয়া দেন, এটা দুর্নীতি, আন্তর্জাতিক হোক। বোঝা যাচ্ছে আপনি আন্তর্জাতিক ফকির। সন্তানের সুন্নাত আদায় করতে গিয়ে আপনি সেখানেও ডাকাতির ব্যবসা চালু করছেন। একজনে খাওয়ান 200 টাকার খানা 1000 টাকা আদায় করেন। কথা কথা কিরকম? এই সিস্টেমটা কি নবীর জামানায়, নবীর সুন্নতের মধ্যে আছে? আপনি মেহমানদারি করতে পারেন। আমাদের সমাজে একটা কথা আছে, আকিকা দিলে মা বাবা নাকি গোস্ত খাইতে পারে না। এটা একেবারে মিথ্যা, একেবারে মিথ্যা। আপনি আকিকার গোস্ত আপনার পুরো ফ্যামিলির লোক নিয়ে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, খাওয়ান তাদেরকে যারা 1 মাসের মধ্যে গোস্ত দেখে না চোখে, তাদেরকে খাওয়া। আপনি যার করে খাই আইছেন, এত 10 তলা বিল্ডিং এর মালিক, আমিও 10 তলা বিল্ডিং এর মালিক, আমি হেরে দাওয়াত দিলাম, হে আমার দাওয়াত দিল, হুজুর সওয়াব? কথা বলুন, সওয়াব? ফকির মিসকিনরা না খায় রয়েছে, না খায় তাদের জীবন কাটছে, কিন্তু হকটা তাদের, হকটা তাদের। কারে খাবার? কি করতেছে? আল্লাহ নবী বলছেন কিভাবে, আমরা করছি কিভাবে? আকিকা করবেন। আকিকার ক্ষেত্রে আল্লাহ নবী বলেন 7 দিনের দিন তার সুন্দর একটা নাম রাখবা। কি করবা? কি করবা? বল্টু, ফল্টু, মন্টু, রিঙ্কু, আরো কত কিছু নাম আছে না নাই? আল্লাহ নবী বলছেন হাসরের ময়দানে সুন্দর সুন্দর নাম করে আল্লাহ পাক বান্দাকে ডাকবেন। সুবহানাল্লাহ। এটা আমি কোন রেফারেন্সে পাই নাই, তবে বলতেছি আর যে আল্লাহ নাকি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে মরিয়ম বলে ডাক দিবেন। তো মরিয়ম বলে ডাক দিলে সকল মরিয়ম খাড়ায়া যাইব। তো আল্লাহ বলবেন আমি তো সবকে ডাক দেই নাই, আমি ঈসার মা মরিয়মকে ডাক দিছি। তো তখন সকল বান্দিরা যারা পাপী, যারা গুনাহগার, ওই বান্দিরাও আল্লাহর কাছে যুক্তি দিবে, আল্লাহ তুমি তো ঈসার মা মরিয়ম কও নাই, তাহলে তো আমরা খাড়াইতাম না। তুমি তো মরিয়ম কইছো, আমাকে নাম তো মরিয়ম, আল্লাহ ওইটার উসিলা করে মাফ করে দাও। আল্লাহ পারেনি? পারেনি? ভালো নামের উসিলা আল্লাহ পাক নাজাত দিবা। সন্তানের নাম এমন নাম রাখেন না, কয় সন্তানের নাম কি? কয় তুফান।
তো হুজুরে দোয়া করতে গেছে, মানে দোয়া ফোন দিলে তো এটা তুফান উড়ে এলে দোয়া কি আর গাছ লাগবো? এমন নাম রাখেন আল্লাহর রাস্তা, এমন নাম রাখেন না যেই নামের কারণে আপনি জাহান্নামী হতে হবে। এমন নাম রাখবেন, সুন্দর একটা নাম রাখবেন। আপনি না পারেন আলেম ওলামাদেরকে ডাক দিবেন, আপনি না পারেন আলেম ওলামা নাই, অনলাইনে সার্চ দেন, নামের সুন্দর সুন্দর আরবি অর্থ বলা নাম অনেক আছে, আপনি সেখান থেকে একটা যাচাই করে সন্তানের নাম রাখেন, নাম রাখেন। এরপরে আকিকা দেন। আকিকার নিয়ম হলো, আল্লাহ নবী বলছেন সমবয়সী দুইটা ছাগল, ছেলের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? ছেলের ক্ষেত্রে। আর মেয়ের ক্ষেত্রে হলো একটা। মেয়ের ক্ষেত্রে কয়টা? ছেলের ক্ষেত্রে দুইটা। আপনি যদি মনে করেন আমার মেয়ের জন্য আমি 10 টাকা দিয়ে ওয়াবো, এটা আপনার তাওফিক আছে, ওয়াব কোন না, কিন্তু নিয়ম একটা। ছেলের জন্য দুইটা, সমবয়সী। আমাদের দেশে কিছু কিছু লোক আছে, হুজুর গরুর ভিতরে এক নাম দিয়ে দিছে, আকিকে হয়ে গেছে। এবার আসেন, সহিহ কোন হাদিস, সহিহ কোন হাদিসে গরুর দ্বারা আকিকার কোন নিয়ম নাই, সহিহ কোন হাদিস। কিন্তু আলেম ওলামারা এখানে দুইটা মত দিয়েছেন। একটা মত হলো, যদি তুমি সন্তানের নামে আকিকা দিতে যাও, একটা গরু দিতে হবে, একজনের নামে একটা গরু। আর যদি আবার আরেকজন আলেম বলেছেন একটা গরুতে কয়েকজনের নাম দেওয়া যায়, কিন্তু আল্লাহর নবী থেকে সহিহ হাদিস থেকে গরুর মধ্যে কোরবানি দেওয়ার কোন হাদিস নেই। দুইটা ছাগল ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে একটা। এগুলো অন্তত পক্ষে খেয়াল করবেন। আপনি বকরিটা জবাই করে আপনি যদি মনে করেন আমি এটা ফি সাবিলিল্লাহ দিয়ে দিব, তাও আলহামদুলিল্লাহ। আর যদি বলে না, এটা আমি আমার ফ্যামিলি নিয়ে হুজুরদেরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে দোয়া করিয়ে আমরা সকলে পাবো, তাও পারবেন, কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, যেটা বলেছি প্রাধান্য দিয়ে যারা অসহায়, যারা খাইতে পায় না, যারা মাসে একবারও গোস্ত কিনার সামর্থ্য নাই, তাদেরকে দাওয়াত দিয়ে, এদেরকে দাওয়াত দিলে খুশি কি কথা বল, খুশি কে? এদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইবেন, এদের অন্তর খুশি। আর এদের অন্তর খুশি হলে আল্লাহ খুশি। এরপরে আসেন, সন্তান যখন 7 বছর বয়সে পৌঁছে, আমি কথা ফালি দিতেছি, কাটাকাটি দিতেছি, সবাই কিন্তু খুশি হয়ে গেছে। আমি এই জুমার নামাজ পড়ে আবার মাঠে রওনা দেব, দোয়া করবেন আপনারা। গত পরশুটা এক রাত্রে 3টা মাঠে করছে, গতকালকে করছে একটা, আজকে আবার 2টা। সব আমরা দোয়া, মা বাবার দোয়া, মা আছে, মায়ের দোয়া, আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এখনো ঠেকাই নেই, আশা করি ঠেকাবেও না। তো নবীজি বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানদেরকে নামাজের তাগিদ দাও। এখন আমি বাবাই নামাজ পড়ি না, সন্তানদের কেমন আসি না নাই? এই ধরনের লোকটা কম না বেশি? হ্যাঁ, একটু পরিবর্তন হওয়া দরকার না? কথা বলা দরকার না? আমি যদি আমার সন্তানকে বলি নামাজ পড়ার জন্য, আমি যদি নামাজি হই, তাহলে মনে রাখবেন আপনি ইন্তেকালের পরে এই সন্তান নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আপনার জন্য দোয়া করবে। নবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাআ সাবঈ সিনিনা, যখন তারা 7 বছর বয়সে পৌঁছে তাদেরকে নামাজের জন্য বলা। আমাদের সমাজে দেখবেন অনেক মসজিদে পোলাবেন, মসজিদে গেলে আছে না কতটি পোলাবেন একসাথে, আচ্ছা মনে করেন 5টা পোলাবেন যখন একসাথে হয়, দুষ্টামি করে না? আমরা সব বলছি আপনার অতীতকালের দিকে তাকান তো, আপনি কি তা করছেন? কেউ তাকাইলে কি ধরা পড়ে না আমার আপনার দুষ্টামির কথা? হ্যাঁ না, সব আল্লাহ বলি, কেউ দুষ্টামি করে না ছোটকালে নাকি? আপনার ইতিহাসকে, আপনার অতীতকে আপনি প্রশ্ন করেন, আমি কি করেছিলাম? ছোট মানুষ তো ছোট মানুষ, ঠিক কিনা? এটা দুষ্টামি স্বাভাবিক করবে। কিন্তু হ্যাঁ, যখন দেখবেন আপনার সন্তান আপনার কথাটা মানে, আল্লাহর কসম আজকে আমার মন থেকে মনে করেন কি যে মা বাবা মন দিয়ে দোয়া করতে হয় না। আজকে আমার ছেলেটারে বলছি 3 বছর, 3.5 বছর, কোনো 4 বছর, আমি বলছি বাবা জুতাটা মজবুত না ডানা, সে নেকড়াটা আইনা জুতা মোছা শুরু করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন প্রত্যেকের ঘরে ঘরে এমন নেককার সন্তান দান করে, সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে গেলাম,
আমার ছেলের তখন মনে হয় না 2.5 বছর। আমি জিয়ারত করে নামতেছি, জুতাগুলা আপনার সাইডে একটা জুতা রাখার র্যাক আছে, ওই র্যাকের সে জুতার কাছেই দাঁড়ায় ছিল, আমার সাথে বড় যায়। যখন দেখতেছি আমি নামতেছি, জুতার র্যাক থেকে নিয়ে আমার সোজাসুজি রাখছে, আমি জুতা পায়ে দেওয়া। আমি কল্পনা করি নাই যে আমার সন্তান আমার জন্য এতটুকু করবে এই বয়স। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, আমিও দোয়া করি প্রত্যেকের সন্তান যেন তাদের মা বাবার মন জয় করতে পারে। সকলে করি আমিন, আরেকটু জোরে করি আমিন। বাবার আমার সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হয় তাকে নামাজ শেখান, কারণ আপনি এখন থেকে যদি আপনি তাকে নামাজ শেখান তাহলে সন্তান একটু বড় হয়ে আপনার কথা শুনবে। ছোটকালে যদি আপনার কথা না শুনে মনে করবেন এটা দিয়ে বড় কালেও কোনো কাজ হইব, আপনি আরো এটার দ্বারা অপমানিত হবেন, জায়গায় জায়গায় লাঞ্ছিত হবেন। আপনার সন্তান এই কাজ করে, আপনার সন্তান ওই কাজ করে, 2 নাম্বারই করে, বাবা ট্যাবলেট খায়, গাঁজা খায়, জুয়া খেলে, কথা বলেন। এটা মা বাবার নাম ধরেই কিন্তু ওই অমুকের বলা, ঠিক কিনা? এখন আমি আমার সন্তানকে ওই রকম বানাইতে পারি না, এই জন্য আমার আজকে কথা শুনতে হইতেছে। কথা বলেন, এটা আমার কর্মের ফল, আমার নিজের কৃতকর্মের ফল এটা। যখন সে 7 বছর বয়স উঠে তখন তাকে নামাজের জন্য বলো। আপনার আসবেন যখন সে 10 বছর বয়সে বসে, তার বিছানা পৃথক করে দাও, বিছানা পৃথক করে দাও, তাকে আঘাত করো। যদি সে নামাজ না পড়ে, নামাজ না পড়লে তারা মারার কথা বলা আছে, ওয়াদরিবুহুম, তাকে আঘাত করো, সে যেন নামাজ পড়ে। নামাজের কথা বলতে হবে। এরপরে আসেন দাইলামি শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন 3টা জিনিস সন্তানকে শিখাইবা। আমরা কেন নবী নবী করি, কেন নবী নবী করি? নবী কি বলতেছেন দেখেন, وقال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على 3 خصال حب نبيكم সুবহানাল্লাহ। তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিখাইবা। কয়টা? 3টা জিনিস শিখাইবা। 1 নাম্বার হুব্বে নবিয়ুকুম, তোমাদের নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি ছোটবেলা যা শিখিবেন তাই হবে শুনবেন, ঠিক কিনা? হুব্বে নবিয়ুকুম, কারণ আল্লাহ নবী বলে দিয়েছেন তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর আদর্শই তার জন্য একমাত্র রাস্তা, ঠিক কিনা? আমি যদি নবীকেই ভালো না বাসি তাহলে তার রাস্তা ধরবো কেন? নবী বলেছেন তোমাদের সন্তানদেরকে এই কথাটা আগে শেখাও। 2 নম্বর হলো ওয়াহুব্বি আহলে বাইতি, তার বাবা মা পরিবার পরিজন ভাই বোন তাদের মহব্বত শিক্ষা দাও। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ালা কিরাআতুল কুরআন, তাকে কোরআন শেখাও। কি শেখাও? কি শেখাও? কোরআন শেখাও। হুজুর সকালে বক্তব্যে ডাকে, সকল ছাত্র ছাত্রীদেরকে বক্তব্যে আসার জন্য বলছে, আর বাপ মা হলাওয়াই দিয়ে ঘুম যায়। কথা বলো, বক্তব্যে পাঠাইবেন না? হ্যাঁ, রাজি না? সন্তান কি লস হইব? কোরআন শরীফ পড়লে লস হইব? হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে আমাদের মসজিদে বক্তব্যে প্রত্যেকদিন সকালে ছাত্রদেরকে পড়ানো হয়। আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠান। যদিও মনে করেন স্পেশাল ভাবে আপনাদের কাছে টাকা চায়, 30 টাকা 50 টাকার বেশি না, ঠিক না? মুক্তবের বেতনটা এর চাইতে বেশি চায় না, 30 টাকা 50 টাকা। কিন্তু এই সিরিয়ালটার মধ্যে দেখা যায় কাউরে 11 মাস, কাউরে 10 মাস, কাউরে 8 মাস নাই। ডাঙ্গ মসজিদের কথা বলে, অন্যান্য জায়গায় দেখছি এরকম পাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সন্তানদের ক্ষেত্রে হকগুলা আদায় করার তৌফিক দেন। সকলে পড়ি আমিন, আর একটু জোরে পড়ি আমিন। আলোচনাটা 3 ভাগের 1 ভাগ আমি শেষ করতে পারিনি। ইনশাআল্লাহ আগামী জুমা যদি মনে নাও তাহলে একটু স্মরণ করিয়ে দিবেন। আগামী জুমা ইনশাআল্লাহ এর থেকে আলোচনা করব। শিক্ষা, এগুলো শেখার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? সংসার জীবন আপনাকে সুন্দর করতে হলে অবশ্যই যে জিনিসগুলো দরকার এর মধ্যে এইটা হলো 1 নাম্বার, ঠিক না? এটা হলো 1 নাম্বার। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। সকলে পড়ি আমিন, আর একটু জোরে পড়ি আমিন। আমাদের দেশে দেখবেন কিছু কিছু মা আছে, মেয়ে একটু ডাঙ্গ রইলে মোবাইল হাতে দেয় না? কথা কম না? ওলা বই কিনলে মনে করেন মোবাইল এনে লইয়া গেম খেলে। তো মা জিঙ্গা কিরে বাবা কিসের আলো বোতলে? কয়টা শিক্ষার আলো।
কিসের আলো? তো শিক্ষা তো এটা দিয়েছেন, আপনি শিক্ষা দিয়েছেন না? কথা কথা শিক্ষা দিয়েছেন না? তো এই জন্য এরকম শিক্ষাই পাইছে সন্তান, মার হাকিবাজি করার জন্য বইয়ের পাইছে কেন, মোবাইল দেখতে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে চলার তৌফিক দিন সকলে পড়ি আমিন।